إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا وبعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد وإذ أخذ ربك من بني آدم من ظهورهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين وقال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه وقال النبي صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى وإني خلقت عبادي حنفاء كلهم وإنهم أتتهم الشياطين فاجتلتهم عن دينهم وحرمت عليهم ما حللت لهم وأمرتهم أن يشركوا بي ما لم أنزل به سلطانا أو كما قال النبي صلى الله عليه وسلم في الحديث القدسي আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহামনিব আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য গুরুত্বপূর্ণ গ্রন্থ গাইডার বিশ্ববাসীর জন্য গাইড হিসাবে মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এবং এই কোরআন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা অবিচল রাখবেন এবং এর দিক নির্দেশনা কিয়ামত পর্যন্ত জিন এবং ইনসান সকলেই নিতে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআনের বাণী বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সেই মহামানব, সেই মহামনিব আল্লাহ তাবারক ওয়া তাআলার শতকোটি শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে তার উপর অর্পিত যে গ্রন্থ কোরআনে কারীম বিস্তারিতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে গোটা মুসলিম উম্মাহ সহ সকলকে তিনি জানিয়ে দিয়েছেন, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা দুরূদ ও শান্তির ধারা বর্ষণ করি, সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আমরা মূলত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আর সেটি হলো হাদিস অস্বীকারীদের কতিপয় সংশয়। হাদিস যারা অস্বীকার করে তাদের কিছু সংশয়, কিছু দাবি, সেই বিষয়গুলি নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। এবং সেই দাবিগুলোর জবাব খণ্ডন কি হবে সেটাও আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আজকে সত্যি আমি আনন্দিত যে মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রফেসর শেখ জায়েদ গানেম আল জুহানি হাফিজাহুল্লাহ তিনি আমাদের মাঝে বসে আমাদের বাংলাদেশের যতগুলি আলেম তুল্লাবুল ইলম সকলেরই উনি ওস্তাদ। শেখ আবু বকর জাকারিয়া, শেখ মনজুরুল্লাহি এবং শেখ সাইফুল্লাহ আমাদের সকলেরই তিনি ওস্তাদ। তিনি আমাদের মাঝে এই মসজিদে মুহাম্মদিয়া জামে মসজিদ
আপনার উত্তরা এলাকায় তিনি আজকে নামাজ পড়ছেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা একত্রিত করেন, আমিন। প্রিয় উপস্থিতি, যেই দিন আমরা শিখেছি, বিশেষ করে মদিনা মুনাওয়ারাতে গিয়ে যে ইসলাম শিখেছি, যে তাওহীদ শিখেছি, যে শরিয়া শিখেছি, সেটি আমাদের দায়িত্ব। সেটি আমাদের দায়িত্ব মানুষের কাছে পঙ্খানুভাবে বুঝিয়ে দেওয়া। এবং আরও বিষয় হলো যে দায়িত্ব সম্পর্কে আমরা অবশ্যই জিজ্ঞাসিত হব। আজকে আমাদের চারপাশে আলেমের লেবাসে, আলেমের মতো আপনার বেশভূষায় তারা আজকে মানুষদেরকে মিসগাইড করছে। যেই মানুষগুলি উচিত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে মানুষদেরকে চলানো, মানুষদেরকে গাইড করা, কিন্তু সেই মানুষগুলি আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে, হাদিস থেকে তারা আজকে মানুষদেরকে মিসগাইড করছে, তারা দূরে সরিয়ে দিয়েছে। আমাদের বাংলাদেশে এবং দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান এই দেশগুলিতে তাদেরকে আহলি কোরআন বলা হয়। কি বলা হয়? আহলি কোরআন। কিন্তু সঠিক নাম হলো তারা হাদিস অস্বীকারী, মুনকিরিনে হাদিস। কারো আহলুল কোরআন যদি হয় তাহলে অবশ্যই কোরআন যদি মাননেওয়ালা হয় অবশ্যই কোরআন কারীমকে মানবে, আর কোরআনের দিক নির্দেশনা হাদিসকেও মানতে হবে, কোরআনের দিক নির্দেশনা সুন্নাহকেও মানতে হবে। তাহলে তারা কিভাবে আহলে কোরআন হলো? তাদের এই আহলে কোরআন বলা উচিত নয়, বরং তারা মুনকিরিনে হাদিস, তারা হাদিস অস্বীকার করে। আপনি জানেন ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ উৎস হলো আস-সুন্নাহ। আস-সুন্নাহ, সুন্নাহকে যদি অবজ্ঞা করেন, অবহেলা করেন, কোরআনে কারীমের অসংখ্য আয়াত আপনি বুঝতে পারবেন না। আপনি যদি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো। আপনি নামাজ প্রতিষ্ঠা করবেন, নামাজ প্রতিষ্ঠা কথা বলা হয়েছে। আপনি কিভাবে যোহর নামাজ আদায় করবেন, কিভাবে আসর নামাজ আদায় করবেন, কিভাবে মাগরিব নামাজ, ইশার নামাজ কয় ওয়াক্ত পড়বেন, কয় রাকাত পড়বেন, এবং এই নামাজের মাঝে এই কার্য সম্পাদন কিভাবে করবেন, কোরআনে কারীমে বিস্তারিত রূপ নেই। সেই জন্য অবশ্যই ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ শুধু উৎস নয়, গুরুত্বপূর্ণ উৎস হলো সুন্নাহ। সুতরাং সুন্নাহ না মানার কোনো অপশন নেই। বান্দার উপর যত কাজ ফরজ হয়েছে, ফরজকৃত ইবাদতগুলি সুষ্ঠুভাবে সুন্দরভাবে আদায় করতে হলে এই সুন্নাহর বিকল্প নেই, এই সুন্নাহর বিকল্প নেই। সুতরাং সুন্নাহ স্বীকার করা এবং তা মেনে চলা এটি মুমিনের ঈমানের পরিচয়, মুমিনের ঈমানের পরিচয়। আপনি দেখুন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের যে মহামারী শিক্ষা দিলেন, ঈমানের যে রূপ, ঈমানের যে মূলনীতি, 6টি মূলনীতি শিখিয়ে দিলেন, এগুলি কোরআনে কারীমে সাপোর্ট হিসাবে আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি আমরা অসংখ্যবার বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম যখন তার কাছ থেকে চলে গেলেন, আল্লাহ রাসূল কি বলেছিলেন? ইয়া উমর আতাদরি মানিস সাইল, হে উমর তুমি কি জানো প্রশ্ন করে আজকে যিনি প্রশ্ন করলেন কে? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ রাসূল বললেন হাদা জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি ছিলেন জিবরাইল, তোমাদের কাছে এসেছিলেন দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্নাহ শিখিয়ে দিলেন। এটা কি দ্বীন নয়? এটা কি দ্বীন নয়? আল্লাহর নবী বলছেন হাদা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি হলেন জিবরাইল আলাইহিস সালাম, এসেছিলেন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে তিনি বলছেন ইনি জিবরাইল এসেছিলেন কি জন্য? ইউআল্লিমুকুম, তোমাদেরকে শিক্ষা দান করার জন্য। কি শিক্ষা দেওয়ার জন্য? দীনাকুম, তোমাদের দ্বীনকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন ইসলাম
ঈমান, ইহসান, আলা কিয়ামতের আলামতগুলি তিনি বললেন এবং বলার পর বললেন এগুলি হলো দিন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন সেটা কি দিন নয়? অবশ্যই দিন। তারপরে অসংখ্য মানুষ আজকে পাবেন যারা তাদের পিছনে গুড়গুড় করছে, তাদের পিছনে নিয়ে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্ট করেছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর সরাসরি কালামে পাকে ঘোষণা, মাইয়ুতি'র রাসূলা, যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করবে, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সেই মূলত আল্লাহরই আনুগত্য করলো। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আল্লাহর আনুগত্যের দাবিদার, এটা নিঃসন্দেহে মিথ্যা দাবিদার। আল্লাহ রাসূলকে বাদ দিয়ে কখনো কোশ্চিনকালেও কেউ আল্লাহকে মানতে পারে না। সূরা হাশর আপনারা অনেকেই পড়েছেন। সূরা হাশরের 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো এবং যা নিষেধ করেছে সেগুলি থেকে তোমরা কি করো? বর্জন করো। প্রিয় উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মৌন সম্মতি, এই সবগুলি হলো সুন্নাহ, হাদিস। আল্লাহ রাসূল যখন তার জবান পুত পবিত্র জবান দিয়ে কোনো কথা বলেছেন, সাহাবায়ে কেরামকে দিক নির্দেশনা দিয়েছেন, আগত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের জন্য শিরোধার্য আল্লাহর নবীর কথাগুলো কি করতে হবে? মানতে হবে। তেমনিভাবে তিনি যদি নামাজ পড়ে থাকেন, সালাত আদায় করে থাকেন, হজের ক্ষেত্রে বিধিবিধানগুলি, সেজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার সাহাবায়ে কেরাম, হে বিশ্ববাসী, জেনে রাখো আমি যেমনি নামাজ পড়ি তোমরাও সেভাবে নামাজ পড়ো। তো এই নামাজের পদ্ধতি কোরআনের কোন আয়াতে আছে, কোন পারায় রয়েছে, কোন সূরায় রয়েছে? আল্লাহর নবী এইভাবে নামাজগুলিকে প্রথমে যদি 4 রাকাত নামাজ হয় 2 রাকাত নামাজ পড়ার পর বসতে হয়, বৈঠক করতে হয়। 4 রাকাত নামাজ পড়ে আপনি কি দাঁড়িয়ে সালাম ফিরবেন নাকি বসে সালাম ফিরবেন? কোরআনের কোন আয়াত দ্বারা আপনি প্রমাণ করতে পারেন? এমন কোন আয়াত আছে কি যে আয়াত দিয়ে আপনি প্রমাণ করবেন নামাজ শেষ করবেন বৈঠক করে, আপনি সালাম ফিরানোর মাধ্যমে আপনার নামাজ শেষ করবেন? কোন আয়াত দিয়ে আপনি এটা প্রমাণ করতে পারবেন? সম্মানিত উপস্থিতি, সেই জন্য সুন্নাহ বাদ দিয়ে আল্লাহ রাসূল সেই জন্য বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেইভাবে তোমরা নামাজ আদায় করো। আল্লাহ রাসূল হজের সময়, হজের দিনগুলিতে মিনা, মুজদালিফা, আরাফায় বিভিন্ন উত্তর দিতে গিয়ে সাহাবায়ে কেরামকে বলেছিলেন, খুদু আন্নি মানাসিকাকুম। হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার সঙ্গী সাথী, খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের বিধিবিধানগুলি জেনে নাও। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আপনি যদি আল্লাহর নবীকে না মানেন হজ করবেন কিভাবে? আরাফায় অবস্থান না করলে আপনার হজ হবে না। হজের যে রুকুন তার মধ্যে একটি রুকুন হলো আরাফায়। 1 ঘন্টার জন্য হলেও আপনাকে আরাফায় অবস্থান করতে হবে, ঠিক কি না? যে আপনার যে তওয়াফ রয়েছে, তওয়াফুল ইফাদা বলা হয়, এই তওয়াফ করতেই হবে। কেউ যদি এই তওয়াফ না করে আপনার হজ হবে না। তাহলে এই রুকুনগুলি কোরআনের কোন আয়াত দ্বারা আপনি সাব্যস্ত করবেন? এবং আরো বিস্তারিত যে বর্ণনাগুলি হজের, আল্লাহর নবী বলে গেলেন, খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের বিধিবিধানগুলি জেনে নাও। তাহলে আপনি হজ করতে যাচ্ছেন। হজের একটি বিধান, হজ ইসলামের যেই 5 নম্বর স্তম্ভ, আল্লাহর নবী বলেছেন, ও হাজ্জিল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে হজের আপনার যাওয়া আসার খরচ এবং যদি সামর্থ্য থাকে
তাহলে অবশ্যই তার উপরে কি হজ করা ফরজ। সম্মানিত উপস্থিতি, আপনি হজ করতে গেলেন, আন্দাজি কাবা শরীফে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে যদি চলে আসেন, হজ হবে? হজ হবে না। তো এই হজ আপনি কিভাবে পালন করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা ছাড়া কোশ্চেন কালো হজ করার আপনার কোনোভাবে সম্ভব নয়। আসুন শুবহাত মুনকিরিনিল হাদিস আমরা একটা করে আমরা জানতে চাই। যারা হাদিস অস্বীকারীদের সংশয়, তাদের দাবি, তাদের মধ্যে একটা দাবি হলো আপনার যেই দাবিটি সূরা আরাফের 172 নম্বর আয়াত। সূরা আরাফের কত নম্বর আয়াত আপনাদের মুখস্থ করতে হবে। কারণ আপনার সামনে যদি হাদিস অস্বীকারী পড়ে যায়, আপনাকে যদি এই সংশয় আপনার ব্রেনে, আপনার মস্তিষ্কে ঢুকিয়ে দেয়, আপনি বের হতে পারবেন না। এগুলি জানা দরকার যে আপনার প্রতিবেশী, আপনার মহল্লার আপনার মতোই হয়তো টুপি পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে, মুসলিম দাবিদার, কোরআনের অনেক আয়াতকে হাদিসের বিপক্ষে দাঁড় করাইয়ে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, অবশ্যই জানা দরকার। আমি এখন এই মুহূর্তে 10 থেকে 20 জন মানুষের নাম বলতে পারবো যারা আলেম লিবাসে, আলেমের লিবাস ধরে মেম্বারে জুমার মেম্বারে খুতবা দেয়, মসজিদেও খুতবা দেয়, ইমামতিও করে, অথচ আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করেছে। আজকে যেই খুতবায় যে আয়াতটা পড়েছি, সে আয়াতটাকে নিয়ে অসংখ্য হাদিসের বিপক্ষে তারা কি করেছে? দাঁড় করাইছে। সূরাতুল আরাফ, কোন সূরা? সূরাতুল আরাফের 172 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? কোরআনের আয়াত যে স্মরণ করুন যখন আপনার রব বনি আদমের পৃষ্ঠদেশ হতে তাদের বংশধরকে বের করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পর আদম সন্তানদেরকে বের করলেন। তারপরে আদম সন্তানদের কেউ বলেছেন আদমের আপনার পিঠে হাত বুলালেন। হাত বুলিয়ে আপনার মানুষের মাথায় যেমন চুলগুলি দাঁড়িয়ে থাকে, চিরুনি দিয়ে যখন আপনি চুলগুলিকে আঁচড়ান, চিরুনি চলে যাওয়ার পর চুলগুলি পিছন থেকে আবার গজিয়ে যায়, আবার বের হয়ে যায়, তাই না? মাথায় যেমন চুল আপনি চিরুনি আপনার বুলান, তো পিছন থেকে আবার চুলগুলো কি হয়ে যায়? চিরুনি চলে যাওয়ার পর বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন বনি আদমের পৃষ্ঠদেশ হতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বের করে দিলেন। কি করলেন? বের করলেন। বের করার পর কতজন নারী হবে, কতজন পুরুষ হবে, কতজন বালক ছোট্ট বয়সী মৃত্যুবরণ করবে, সব কিছু আল্লাহ কি করলেন? নির্ধারণ করে দিলেন। তারপর আল্লাহ বলছেন ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের নিজেদের উপরে সাক্ষী করলেন। আল্লাহ জিজ্ঞেস করলেন ক্বালু আলাস্তু বিরাব্বিকুম, সকল মানুষদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন। সকল মানুষ কিয়ামত পর্যন্ত বের হয়ে গেল। কোথায়? বনি আদমের পিঠে বের হয়ে যাওয়ার পর আল্লাহ বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের মালিক নই? কে বলছেন? আল্লাহ বলছেন ক্বালু বালা, সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ তারা বলল বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক। শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আমি কি তোমাদের প্রতিপালক নই? এভাবে যখন আল্লাহ তাআলা সাক্ষী নিলেন, তারা বলল হ্যাঁ আমরা সাক্ষ্য দিলাম। ক্বালু বালা শাহিদনা, আমরা সাক্ষ্য দিলাম যাতে কিয়ামতের দিন তোমরা বলতে না পারো যে নিশ্চয় তোমরা আমার বিষয়ে অনবহিত ছিলে। মানে আল্লাহ তাআলা কেন সাক্ষ্য নিলেন? কিয়ামতের দিন এমন হতে পারে যে ওই মানুষেরাই বলবে যে না আমরা তো জানতাম না আল্লাহ আপনাকে,
আল্লাহ আপনি যে রব, আপনি মালিক, আপনি প্রভু, আপনারই ইবাদত করতে হবে, এই কথা আমরা শুনি নাই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে বনি আদমের পিঠে বের করে সবার কাছ থেকে কি নিলেন? সাক্ষী নিয়ে নিলেন। তাহলে এই কথায় বোঝা যায় এই আয়াত থেকে, সূরা আরাফের 172 নম্বর আয়াত থেকে, যে সমস্ত মানুষের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? সাক্ষী নিয়েছেন। যে সমস্ত মানুষ স্বীকার করেছে যে আমরা অবশ্যই স্বীকার করলাম আমাদের প্রতিপালক একজন আছেন। এই আয়াতের বিপক্ষে যারা আহলে কোরআন বলছি, হাদিস অস্বীকারী বলছি, তারা কিছু হাদিস দাঁড় করাইছে। তার মধ্যে একটি হাদিস হলো যে এই হাদিসটি তারা বলে যে ইন্নাল্লাহা খালাকা আদম, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন, সুম্মা মাসাহা বিযাহরিহি বিয়ামিনিহি, আল্লাহ তার ডান হাত দিয়ে আদমের পিঠে কি করলেন? এভাবে বুলালেন। ফাস্তাখরাজা মিনহু যুররিয়াতান, তারপরে সমস্ত যুররিয়া মানে সন্তানকে কিয়ামত পর্যন্ত বের করলেন। ফাকালা খালাকতু হাউলাই লিল জান্নাহ ওয়া বিআমালিহা লিল জান্নাহ ইয়ামালুন, তারপরে আল্লাহ বললেন যে আমি এই ডান হাতে মুছিয়ে বা আপনার হাত বুলিয়ে তাদেরকে বের করার পর বললেন যে এদেরকে আমি জান্নাতীদের আমলের জন্য, জান্নাতি কাজ করার জন্য বের করলাম এবং এদেরকে জান্নাতে যাওয়ার জন্যই আমি বের করলাম। আরেকটি ওই হাদিসের আরেক অংশ হলো যে আবার বাম হাতে আল্লাহ রাব্বুল আলামিন হাত বুলালেন, দিয়ে বললেন যে এরা হলো আদমের সন্তান, কিন্তু এদেরকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য এবং কিয়ামত পর্যন্ত এরা টিকে থাকবে এবং এরা আপনার বলা হয়েছে যে বিআমালি আহলিন নার, এবং জাহান্নামীদের কাজ করবে। প্রিয় উপস্থিতি, এই হাদিসটিকে তারা কি করেছে? মানে এই আয়াতের বিপক্ষে, মানে আয়াত কি বলল? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে কি করলেন? বের করলেন এবং সমস্ত মানুষকে আল্লাহর একত্ববাদ ঘোষণার স্বীকৃতি দিলেন, ঠিক কিনা? এটাই তো বোঝা যাচ্ছে আয়াত থেকে। কিন্তু হাদিসে কি বোঝা গেল? ওনারা বলছেন হাদিসে বোঝা গেল এক দলকে আল্লাহ জান্নাতের স্বীকৃতি নিলেন, জান্নাতের জন্য বের করলেন, আর এক দলকে আল্লাহ জাহান্নামের জন্য বের করলেন। তাহলে হাদিসের খেলাফ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের বিপক্ষে যে হাদিসকে দাঁড় করাইছে, এর জবাব স্বরূপ আমরা বলতে পারি যে এই আয়াতের বিপক্ষে যে হাদিসগুলিকে দাঁড় করাইছে, প্রথমত এই হাদিস, যে হাদিসটি তারা বলেছে এই হাদিসটি সঠিক নয়। এই হাদিসটি কি নয়? সঠিক নয়। কারণ আরও অসংখ্য হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন। এক নম্বর কথা, এই হাদিস, যে হাদিসটি একটু আগে বললাম, যারা হাদিস অস্বীকারীরা কোরআনের বিপক্ষে দাঁড় করেছে, এই হাদিসের বিপক্ষে আরেকটি হাদিস, সহিহ হাদিস, যেটি আমি আমার খুতবায় বলেছিলাম। আল্লাহর নবী বলেছেন, যেটি সহিহ মুসলিমে এসেছে, সহিহ বুখারীতেও এসেছে, সহিহ বুখারীর 1294 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবজাতক শিশুকে ফিতরা তাওহীদের উপরে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে এই কথা প্রমাণ হলো আয়াতে যেটা বলছেন আল্লাহ, যে আল্লাহর একত্ববাদ ঘোষণার জন্য কি করলেন? তারা স্বীকৃতি দিলেন। এই হাদিসেও প্রমাণ, আল্লাহ যখন কোনো নব শিশুকে জন্ম করান, অন্যর ঘরে, মুসলমানের ঘরে হোক আর ইহুদিদের ঘরে হোক অথবা খ্রিস্টানের ঘরে হোক, আল্লাহ রাসূল বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক নবশিশু, নবজাতক তারা ফিতরাতের উপরে, মানে তাওহীদের উপরে কি করে? জন্মগ্রহণ করে। আল্লাহ রাসূল বলছেন ফাবুয়াহু ইউহাউবিদানিহি, কিন্তু তার পিতা যদি ইহুদি হয়, ওই রাত দিন ইহুদি ধর্ম চর্চা করতে করতে তার ছোট্ট শিশুটি ইহুদি হয়ে যায়। ওয়া আউইনাসসিরানিহি, তার পিতা যদি খ্রিস্টান এবং মাতা যদি খ্রিস্টান হয়, খ্রিস্টানদের ধর্মীয় আচার আচরণ যে তারা করতে থাকে, তার ছোট্ট শিশুটিও একদিন খ্রিস্টান হয়ে যায়। এইভাবে যদি অগ্নি পূজক হয়, তার পিতামাতা সেই সন্তান অগ্নি পূজক হয়ে যায়। কিন্তু এই হাদিস থেকে বোঝা যায় কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নবজাতক শিশু মুসলমানের ঘরে জন্ম, ইহুদির ঘরে জন্ম, খ্রিস্টানের ঘরে জন্ম এবং অন্য যে কোনো ঘরের জন্ম হোক, তারা তাওহীদের উপরে আল্লাহ জন্মগ্রহণ করান। তাহলে বোঝা যাচ্ছে
এই হাদিসও ওই আয়াতের সপক্ষে দলিল। আরেকটি হাদিস নেন, যে হাদিসটি আমি খুতবার প্রারম্ভে পড়েছিলাম। এটি মুসলিম শরীফের 7386 নম্বর হাদিস, অর্থাৎ বিশুদ্ধ হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসে কুদসি ভাষাগুলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং এর মর্মার্থ আল্লাহর পক্ষ থেকে। قال الله تبارك وتعالى وإني خلقت عبادي حنفاء كلهم, আমি আমার সমস্ত বান্দাদেরকে সৃষ্টি করেছি হুনাফা, মানে একনিষ্ঠভাবে আমার ইবাদতের জন্য। তাদের কাছ থেকে যে আল্লাহ তাআলা সূরা আরাফের 172 নম্বর আয়াতে বলেছেন যে তাদেরকে আমি এই স্বীকৃতি নিয়েছি তাওহীদের, এই হাদিসও প্রমাণ করে প্রত্যেক বান্দাকে আল্লাহ সৃষ্টির সময় একনিষ্ঠ করে আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে কিছুক্ষণ আগে তারা যে হাদিস দ্বারা দলিল দিচ্ছিল, সেই হাদিসটি প্রথমত হাদিসের বর্ণনা বিশুদ্ধ নয়। তার প্রমাণ হলো মুসলিম ইবনে ইয়াসার, এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী আছে যিনি উমর ইবনুল খাত্তাবের মাঝে, মুসলিম ইবনে ইয়াসার এবং উমর ইবনুল খাত্তাবের মাঝে যিনি একজন বর্ণনাকারী রয়েছে, যিনি নুআইম ইবনে রাবিআ, এই ছুটে গেছে। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ এই হাদিসের মধ্যে আপনার বিচ্ছিন্নতা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ধারাবাহিক যে একটা সূত্র একজনের পর একজন শুনতে হয়, এই সূত্রটা ঠিক নাই। সুতরাং তারা বিচ্ছিন্ন হাদিস দিয়ে, দলিল দিয়ে কোরআনের আয়াতকে তারা কি করতে চায়? বিতর্কিত করে তারা বলতে চায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোরআনের বিপক্ষে বলে তারা দাঁড় করাতে চায়। নিঃসন্দেহে এটি তাদের একটা চতুরতা এবং তারা বিশৃঙ্খলা করার জন্য এভাবে তারা করে থাকে। প্রিয় উপস্থিতি, আরেকটা বিষয় হলো তাকদীরের বিষয়। কোনো বিষয় যখন আসবে ঈমান আনার কথা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে আল্লাহ সমস্ত বান্দাদেরকে কি করে নেন? তাদের স্বীকৃতি নিয়েছেন আমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী। সুতরাং আমরা কখনো কোশ্চিনকালেও আমরা কোরআনের আয়াতে বিপক্ষে নয়, বরং আল্লাহ রাসূলের একটা হাদিসও কোরআনের বিপক্ষে যাওয়ার কথা নয়। কারণ আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গাইডার করে প্রেরণ করেছেন শিক্ষা দেওয়ার জন্য, কোরআনের আয়াত বিশ্লেষণ করার জন্য। তাহলে আল্লাহ তাআলা কোরআনে একদিকে এক কথা বলবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক কথা বলবেন, এটা কোশ্চিন কালেও হতে পারে না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মুসলিম উম্মাহকে একদল কোরআনের আদেশ মানবে, হাদিস মানবে না, এই ধরনের নীতি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করতে চান নাই? বানাতে চান নাই। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এ কথা স্পষ্ট যে সকল নবীদের উম্মত আসবে। প্রত্যেক নবীকে জিজ্ঞেস করা হবে যে তুমি কি তোমার উম্মতকে তোমার ইবাদত করতে বলেছিলে বা এরকম কিছু? প্রত্যেকেই বলবে আমরা আল্লাহর ইবাদতের জন্য কি করেছিলাম? প্রত্যেকে গাইড করেছিলাম। এবং ঈসা আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনে কারিমে স্পষ্ট বলেছেন যে হে ঈসা এবং তোমার মা, তোমরা কি তাদেরকে তোমাদের ইবাদত করতে বলেছিলে? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলবেন না, আমি যদি বলে থাকি সেটাও আল্লাহ তুমি জানো, আমি যদি তাদেরকে কথা বলে থাকি সেটাও তুমি জানো, আর আমি যতদিন ছিলাম ততদিন তো তুমি আমাকে তদারকি করেছো, আমি চলে যাওয়ার পরেও তো তুমি আসো। সুতরাং ঈসা আলাইহিস সালাম তিনি একেবারেই অস্বীকার করবেন। অর্থাৎ কখনো আপনারা একটু আগে আসেন, পিছনে ভাইয়েরা দাঁড়িয়ে আছে, একটু সুযোগ হলে অন্যদেরকে জায়গা করে দেন। যে আমরা বলছিলাম কিয়ামতের দিন ফাসাকাতা মিন যাহরি কুল্লু নাসমাতিন হুয়া খালিকুহা মিন যুররিয়াতিহি ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম সন্তানদেরকে সৃষ্টি করলেন, তখন দেখেন একটাতে দুর্বল হাদিসে তারা দলিল দিচ্ছে, বিশুদ্ধ হাদিস এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তার যত যুররিয়া সন্তানাদি কিয়ামত পর্যন্ত আসবে সকলকে আল্লাহ তাআলা বের করলেন। ও জাআলা বাইনা আইনাই কুল্লু ইনসানিন মিনহু ওয়াবিসান মিন নূর, এবং তাদের পক্ষ থেকে একটি নূর বের করলেন, যেই নূরটি ছিল কোরআন এবং সুন্নাহর নূর, যে নূর নিয়েই তারা আলোকিত হয়ে দুনিয়াতে জীবন যাপন করবে। সম্মানিত উপস্থিতি, অসংখ্য বর্ণনা রয়েছে
আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মানুষেরা জীবন যাপন করতে করতে এক সময় আল্লাহর দ্বীন থেকে ছিটকে পড়ে, আল্লাহর তাওহীদ থেকে ছিটকে পড়ে কোনো সময় মানুষেরা কী করবে, জান্নাতের পথ বেছে নেবে, আবার কোনো সময় জাহান্নামের পথ বেছে নেবে। এটাই সর্বসিদ্ধ কথা। সম্মানিত উপস্থিতি, এই ছিল একটা তাদের সংশয় যে আল্লাহর কোরআনের আয়াতের বিপক্ষে একটা হাদিস আমরা পেয়ে গেলাম, দিয়ে তারা বলা শুরু করলো যে আল্লাহ যেহেতু সকল বান্দাকে একত্ববাদ ঘোষণার জন্য সৃষ্টি করেছেন, আর হাদিসে দুই রকম কথা বলছে। না, হাদিসে দুই রকম কথা নয়, অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত এবং হাদিস দ্বারাও প্রমাণিত আল্লাহ রাব্বুল আলামিন সকল বান্দাকে তাওহীদের উপরে আল্লাহর একত্ববাদ ঘোষণার জন্য সৃষ্টি করেছেন। আরেকটি তাদের সংশয়, মুসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন। আপনারা জানেন হযরত মুসা আলাইহিস সালাম তিনি কি ছিলেন? নবী ছিলেন। আমাদের নবীর আগে কে ছিলেন? ঈসা আলাইহিস সালাম। তার আগে বলা হয় মুসা আলাইহিস সালাম ছিলেন। তো আপনারা জানেন মুসা আলাইহিস সালামের উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ, আমাদের নবীর উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ হয়? প্রথমে 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়। 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়। মুসা আলাইহিস সালামের কাছে আসেন এবং মুসা আলাইহিস সালাম একটার পর একটা বলতে থাকেন, তোমার উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। তো মুসা আলাইহিস সালামের এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে গেলেন, গিয়ে তিনি আস্তে আস্তে কমালেন। তো তাদের দাবি হলো যেটা তো শিরিক হয়ে গেল। কিভাবে শিরিক? আল্লাহ ফাইসালা করলেন 50 ওয়াক্ত, আর নবী মুসা ভেটো দিয়ে আস্তে আস্তে কমায় দিলেন, এই 5 ওয়াক্ত করালেন। তাহলে তাদের দাবি হলো এটা শিরিক। আল্লাহর হুকুমে কিভাবে মুসা আলাইহিস সালাম তারা কি করে, মানে এখানে অংশগ্রহণ করে। তো তাদের ভাষায় এটা কি হয়ে যায়? শিরিক হয়ে যায়। দেখেন অজ্ঞতা কত কাকে বলে। আল্লাহর নবীর এই হাদিসকে ওই আয়াতের মধ্যে বা ওই হাদিসের মধ্যেই উদ্ধৃতি রয়েছে কিভাবে এটা করা হয়েছে। প্রথমত এই হাদিসটি অসংখ্য বর্ণনা দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূলের এই হাদিসটি সহিহ বুখারীতে এসছে, সহিহ মুসলিমে এসছে, মুসনাদ আহমদে এসছে। কথা অনেক সুন্দর মনে হয় যে আল্লাহ তো ফাইসালা করলেন, কিন্তু মুসা আলাইহিস সালাম কমালেন কেন, বা কমাতে বললেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা বারবার গেলেন কেন? এ কথা, তাই না? তো এইভাবে তারা উম্মতকে বিভ্রান্তি করছে। সম্মানিত উপস্থিতি, আসুন এই হাদিসের মধ্যে কি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন ফাফরাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলা উম্মতি 50 সালাতান। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপরে সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ কি করেছিলেন? ফরজ করেছিলেন। ফারাজাতু বিযালিকা হাত্তা মারারতু আলা মুসা, এবং এই আল্লাহ রাব্বুল আলামিন এর কাছ থেকে নিয়ে মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে যাচ্ছিলাম। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তোমার উম্মতের উপরে কি ফরজ হয়েছে, কি দিক নির্দেশনা এসেছে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজকে কি করেছেন? ফরজ করেছেন। মুসা আলাইহিস সালাম বলছেন লা তুতিকু যালিকা, তোমার উম্মত এটা সম্ভব নয়, তারা পারবে না। তখন তিনি ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে দেখেন, ফিরে যাওয়ার পরে সর্বশেষ যখন 5 ওয়াক্ত হয়েছে তখন তিনি বলছেন ফাকালা ওয়াহিয়া 50 ওয়াহিয়া 50, এটা 5 ওয়াক্ত হলেও 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ তাআলা কি করবেন? দান করবেন। দেখেন ওয়াহিয়া 50 ফাহিয়া 50, মানে এটা 5 ওয়াক্ত নামাজ সর্বশেষ ফরজ হলো, কিন্তু বাস্তব নিরিখে 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ তাআলা কি করবেন? দিয়ে দিবেন। এটাকে বললেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তারপরে তিনি একটি কথা বললেন লা ইউবাদদালুল কাউল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে আমার বিধানে কোনো কমতি বাড়তি হয় না। আমার বিধানে কি হয় না? কমতি এবং বাড়তি হয় না। তাদের দলিলের জবাব, তাদের সংশয়ের জবাব হলো যারা বলে মুসা আলাইহিস সালাম কিভাবে কমিয়ে দিলেন 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত। এখানে দলিল হলো এই হাদিসেই এসেছে আল্লাহ তাআলা যখন 5 ওয়াক্ত করে সর্বশেষ নিয়ে আসলেন তখন আল্লাহর পক্ষ থেকে তিনি বলে দিয়েছেন আল্লাহ লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমি আল্লাহর নিকটে কোনো বিধান চেঞ্জ হয় না। বুঝা গেল 5 ওয়াক্তের পর আর কি হবে না? চেঞ্জ হবে না। এখন দলিল, তাদের বিপক্ষে দলিল। উলামায়ে কেরাম বলেছেন
যে এটি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই পঞ্চশক্ত উম্মতের জন্য ফরজ করার জন্য আল্লাহ তাআলা কি করেন নাই, একবারই সর্বশেষ বিধান হিসাবে নির্ধারণ করেন নাই। বিধান হিসাবে যদি নির্ধারণ করতেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই বুঝে নিতেন যে না, এই বিধানের নড়চড় হতে পারে না। মুসা আলাইহিস সালামও বুঝতেন যে এই বিধানের নড়চড় নয়, তাহলে তাকে আর প্রেরণ করতেন না। তাহলে তারা এভাবে বুঝেছিলেন যে 5 ওয়াক্ত নামাজ, তাদের 50 ওয়াক্ত নামাজ প্রথমে আল্লাহ তাআলা যেটি দিয়েছেন এটি অব্লিগেশন বা নির্ধারিত বিধান, এটি আমরা বলতে পারবো না। তাহলে এখান থেকে বোঝা যায় 5 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্তের সওয়াব, কিন্তু 50 ওয়াক্ত আল্লাহ তাআলা একবারে সর্বশেষ বিধান হিসাবে আল্লাহ তাআলা ফরজ করেন নাই। তার প্রমাণ হলো যখন আল্লাহ তাআলা 5 ওয়াক্ত দিলেন, তারপরে বলে দিয়েছেন যে লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমি আল্লাহর নিকটে কোনো বিধান চেঞ্জ হয় না। তাহলে আগের যে বিধানটা দিয়েছিলেন সেটা সর্বশেষ বিধান ছিল না। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বুঝলেন যে 5 ওয়াক্তর পর আর কমানো সম্ভব নয়, তার আরেকটি প্রমাণ ওই হাদিসের শেষে বলেছেন ফারাজাতু ইলা মুসা ফাকালা, মুসা আলাইহিস সালাম যখন বললেন যে তুমি ফিরে যাও, তখন আল্লাহর নবী বললেন যে ইস্তাহিয়াইতু মিন রব্বি, আমি আমার রবের নিকটে আমি লজ্জিত যে আর যাওয়া সম্ভব নয়, কারণ তিনি বলছেন লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কাছে কোনো বিধান চেঞ্জ হয় না, অর্থাৎ এটা সর্বশেষ বিধান, এই বিধানের চেঞ্জ হবে না। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা বুঝলাম আল্লাহর নবীর হাদিসকে সুন্নাহর বিপক্ষে বা নির্দিষ্ট একটা হাদিসকেই বিতর্কিত করা হয়। মুসা আলাইহিস সালাম কিভাবে তিনি প্রেরণ করেন, আল্লাহর নবী বুঝতে পেরেছিলেন যে হয়তো এই কমানোর সুযোগ আছে, সেই জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জ্ঞান বা বরং আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের ভিতরে এই সঞ্চার, এই জ্ঞান সৃষ্টি করার মাধ্যমে আমাদের সকল মানুষের উপরে রহম হয়েছে না হয়েছে না? আমাদের সকল মানুষের উপরে রহম হয়েছে। সেই জন্য ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের কাছে পুনরায় ফিরে যাওয়ার ক্ষেত্রে এটাই প্রমাণ করে, প্রত্যেকবার যাওয়ার মাধ্যমে উম্মতের পক্ষ থেকে তিনি কমাতে চেয়েছিলেন এবং এটা কমানোর মাধ্যমে আল্লাহ তাআলা এটিকে সর্বশেষ হিসাবে আবশ্যক করে দেন। ইমাম খাত্তাবী রহমাতুল্লাহ আলাইহি এই বুখারী শরীফের হাদিসকে যখন ব্যাখ্যা করেছেন, তিনি বলেছেন নামাজ সংক্রান্ত বিষয়ে আপনার যে সংখ্যা কমানো হয়েছে, এই সংখ্যা প্রথমবার ফরজ ছিল না, প্রথমবার ফরজ ছিল না, প্রথম যে কয়েকবার, বরং সর্বশেষ যেটি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নির্ধারণ করেছেন এটি হলো সর্বশেষ। এবং এই উম্মতের জন্য মুসা আলাইহিস সালামের বলা এই উম্মতের জন্য একটি বিশাল রহমত, করুণা, যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত দিয়ে তিনি প্রেরণ করে এই উম্মতের জন্য তিনি কি করাইছেন, কমিয়েছেন। কিন্তু আল্লাহ যদি না চাইতেন তাহলে মুসা আলাইহিস সালাম কি এই দিক নির্দেশনা তার অন্তরে উদ্রেক সৃষ্টি হতো কি না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অতিক্রম করবেন। মুসা আলাইহিস সালাম তাকে অনুরোধ করবেন, আল্লাহর নবী একাধিকবার যাবেন। তো এটা আমাদের জন্য একটি করুণা, আমাদের জন্য একটি রহমত হয়েছে না হয়নি? কিন্তু আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহ রাসূল বললেন যে ওয়াহিয়া খামসুন, এটি 5 ওয়াক্ত, কিন্তু সওয়াবের দিক থেকে ওয়াহিয়া খামসুন, এটি সওয়াবের দিক থেকে অবশ্যই এটি 50 ওয়াক্তের সমান। সম্মানিত উপস্থিতি, আপনার আমরা যারা আজকেও যারা এখানে নামাজ পড়তে এসেছি, আপনার পাশে হয়তো আপনার ছোট্ট শিশুটিকে নিয়ে এসেছেন, হয়তো অনেকেই আসে নাই, অনেকে আপনার সাথে আপনার বড় সন্তান এসেছে, আপনার হয়তো স্ত্রী আসতে পারে, আপনার মা আসতে পারে, আপনার আত্মীয় স্বজন আসতে পারে। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছি এই জুমার দিনে, এই জুমার এই সময় আমরা যদি জুমার নামাজ না আদায় করতাম তাহলে কিসের নামাজ আদায় করতাম? সালাতুল যুহর আদায় করতাম। আমাদের কাছে আছে সালাতুল আসর, সালাতুল মাগরিব, সালাতুল ইশা এবং সালাতুল ফজর। আপনি চিন্তা করুন তো, এই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই 50 ওয়াক্ত নামাজকে বাস্তব নিরিখে তিনি যদি ফরজ করে দিতেন কি সমস্যা হতো?
আপনি মার্কেটে দোকান দিয়েছেন, আপনি অমুক কাজ করছেন, আপনি ড্রাইভিং করতেছেন, আপনি অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ করতেন, শুধু কাজ করতে হতো, আবার দ্রুত উজু করে নামাজ পড়তে হতো, আবার একটু কাজ করে আবার নামাজ, আবার একটু কাজ করে আবার নামাজ। কিন্তু কি রহমত, আল্লাহর কি দয়া! আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে নির্ধারণ করবেন। এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আপনি 50 ওয়াক্তের সওয়াব পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার মনে কি এই উদ্রেক সৃষ্টি হয় না, আল্লাহ তুমি যদি আমার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করতে, হয়তো বা আদায় করতে পারতাম না। হে আল্লাহ, তুমি আমাদের তৌফিক দান করো, আমরা যেন 5 ওয়াক্ত নামাজকে কি করতে পারি, সুন্দরভাবে আদায় করতে পারি এবং 50 ওয়াক্তের সওয়াব আমরা পেতে পারি। সম্মানিত উপস্থিতি, আমরা যে আলোচনা করছিলাম আল্লাহর নবীর উপরে যে 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, এই আলোচনাটাকে কেন্দ্র করেও অনেক যারা আপনার আহলে কোরআনের দাবিদার, যারা সুন্নাহ অস্বীকারী, তারা বলতে চেয়েছে আল্লাহর নবী মূসা কিভাবে আল্লাহর অর্ডারে কিভাবে তিনি হাত খেলাতে পারেন। তো এটা তাদের ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত ধারণা, তাদের মন গড়া কিছু কথা বলে, তাদের মনে যেটা চায় তারা সেটা মানে, বাকি অসংখ্য হাদিসকে তারা অস্বীকার করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই তিনি অনুগ্রহ করেছেন। কিভাবে অনুগ্রহ করেছেন? কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের প্রায় 164 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ তাআলা তাদের মধ্য থেকেই একজন রাসূল প্রেরণ করে তিনি কি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকেই একজন রাসূল প্রেরণ করে আল্লাহ মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন। এবং ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কি কাজ করেন আল্লাহর নবী? আল্লাহর নবী আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করেন, আল্লাহর নিদর্শনগুলি জানিয়ে দেন। ওয়া ইউযাক্কিহিম, আল্লাহর নবী তাদেরকে পবিত্র করেন, আমাদের পবিত্র করার জন্য তিনি চেষ্টা করেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে কিতাব শিক্ষা দিয়েছেন। ওয়াল হিকমা, হিকমা শিক্ষা দিয়েছেন। সমস্ত মুফাসসিরিন ইকরাম একমত, এই হিকমা হলো সুন্নাহ শিখিয়ে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কিতাব, কোরআনে সুন্নাহ বা হিকমার মাধ্যমে তিনি সুন্নাতকে ইঙ্গিত করেছেন। তাহলে আল্লাহ তাআলা কি চাননি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি কোরআনের ব্যাখ্যাকারী হিসেবে প্রেরণ করলেন এবং নবীর সুন্নাহকে পালন করা হয়? এটা অবশ্যই নবী চেয়েছেন। সেজন্য ইমাম শাফিঈ বলেছেন, ইমাম শাফিঈ একটি কথা বলেছেন, ফাযাকারাল্লাহুল কিতাব। আল্লাহ এই সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ কিতাব বলেছেন যে আল্লাহ ইউআল্লিমুহুমুল কিতাব, নবীজি তাদেরকে কিতাব শিখিয়ে দেন। ইমাম শাফিঈ বলছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের কথা বলছেন, ওয়া যাকারাল হিকমা, এবং আল্লাহ তাআলা হিকমা বলেছেন, ফাসামি'তু মান আরদা মিন আহলিল ইলমি বিল কোরআন। আমি যাদেরকে চিনি, ইমাম শাফিঈ নাম শুনেন নাই? আবু হানিফার মাযহাব, ইমাম মালিকের মাযহাব, ইমাম শাফির মাযহাব, ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব, যে 4টি প্রসিদ্ধ মাযহাবের 3 নম্বর ইমাম শাফি বলেছেন, আমি দুনিয়াতে যত মানুষকে দেখেছি এবং যত মানুষের জ্ঞান গরিমা ঈমান নিয়ে আমি সন্তুষ্ট, তাদের মধ্যে সকলেই বলেছেন আল হিকমাতু সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনে হিকমা যেটা বলা হয়েছে এটা আল্লাহর নবীর সুন্নাহ। এটা কি? আল্লাহর নবীর সুন্নাহ। সুতরাং আল্লাহর নবীর সুন্নাহ কোরআনে উল্লেখিত হয়েছে। আর সূরা হাশরের 7 নম্বর আয়াত তো স্পষ্ট, আল্লাহ তাআলা বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযু, তোমাদের রাসূল যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু, এবং তোমাদের রাসূল যা বিরত থাকতে বলেছে, ফান্তাহু, সেগুলি থেকে বিরত থাকো। তাহলে আল্লাহ তাআলা রাসূলকে মানতে বলেন নাই? অবশ্যই মানতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, সুন্নাহ থেকে অসংখ্য দলিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে মানে মানার, সাহাবায়ে কেরামকে বলেছেন যে আল্লাহর নবীকে যেন মানা হয়। আর একটা হাদিস নিন, আল্লাহ রাসূল বলছেন, আলা ইন্নী ওয়া উতীতুল কিতাবা, আলা ইন্নী উতীতুল কিতাবা মিসলাহু মাআহু। আল্লাহর নবী বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম,
হে লোক সকল, তোমরা জেনে রাখো, আমি যেমন কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে, কোরআনের মতোই আরেকটি আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। তাহলে কয়টি জিনিস পেয়েছেন? আল্লাহর নবী কয়টি জিনিস পেয়েছেন? দুইটি, একটি হলো কোরআন, আরেকটি হলো সুন্নাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের আরেকটি হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, ততদিন পর্যন্ত তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, মা ইন তামাসসাকতুম বিহিমা, যতদিন এই দুইটি জিনিসকে আঁকড়ে ধরে থাকবে। এক নম্বর কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, দুই নম্বর ও সুন্নতি, আমার সুন্নাত। তাহলে এই হাদিসগুলি কি প্রমাণ করে না আল্লাহর নবীকে মানতে হবে? এই হাদিসগুলি কি প্রমাণ করে না আল্লাহর নবীকে মানতে হবে? বাংলাদেশের 10 জন ব্যক্তির নাম আমি এই মুহূর্তে নিতে পারবো যারা খুব ধনুট্টশালী, কিন্তু তারা আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করে, আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করে। এমন ব্যক্তিবর্গ যারা কোটি কোটি টাকা তাদের সম্পদ, তারা এইভাবে তারা কাজ করে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাধাগ্রস্ত করার জন্য তারা কাজ করে যাচ্ছে। অথচ আল্লাহ রাসূল বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সেই মূলত আল্লাহর অনুসরণ করলো। সম্মানিত উপস্থিতি, আর অসংখ্য বর্ণনা রয়েছে, সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি। একটি বর্ণনা নিন, ইমাম আলী ইবনে আবু হাজিম, মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ স্কলার, তিনি বলছেন, সাহহা আন্না কালামা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ফিদ্দীন। সুবহানাল্লাহ। তিনি বলছেন, এটা প্রমাণিত যে আল্লাহর নবীর প্রত্যেকটা কথা দিন। সাহহা আন্না কালামা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহু ফিদ্দীন, আল্লাহর নবীর প্রত্যেকটা কথা দ্বীনের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আরো উদ্ধৃতি নেন, ওয়া ওয়াহয়ুন মিন ইনদিল্লাহ, এবং প্রত্যেকটা কথা তার আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে এসেছে। লা শাক্কা ফি যালিকা, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এ কথা কোনো সন্দেহ নেই। এবং তিনি আরো বলেছেন, আন্না কুল্লা ওয়াহয়িন নাযালা মিন ইনদিল্লাহ ফাহুয়া যিকরুন মুনাজ্জাল, আল্লাহর পক্ষ থেকে যত ওহী, সেটা কোরআন হোক অথবা হাদিস হোক, এগুলি সবগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর নবীর সুন্নাহকে কেউ আমরা অস্বীকৃতি জানাতে পারবো না। ইমাম শাওকানি আপনারা অনেকেই নাম শুনেছেন, একটি হাদিস তাফসীরের বই আছে ফাতহুল কাদির, প্রায় 6 এবং 8 খণ্ডে, 6 ও 8 খণ্ডে বিভিন্ন আপনার ছাপাখানা ভেদে এমানের একজন সালাফি আলেম ছিলেন। আজ থেকে 350 বছরের মধ্যে মদিনা বিশ্ববিদ্যালয়ের অনেক বই, এই তাফসীর ফাতহুল কাদির, আমি দাওয়া এবং উসুলুদ্দিন অনুষদ বিভাগে মদিনা বিশ্ববিদ্যালয়ে আমি এই তাফসীরটি পড়েছি। সেই তাফসীরের লেখক অনেক বড় স্কলার, তিনি বলছেন, ইয়ামানের বংশোদ্ভূত তিনি বলছেন, ইত্তাফাকা মা ইউতাদ্দু মিন আহলিল ইলমি আলা আন্না সুন্নাহ মুতাহহারা মুস্তাকিল্লাতুন বিতাশরীইল আহকাম। সুবহানাল্লাহ। তিনি বলছেন, যাদেরকে আলেম বলা হবে আল্লাহর নবীর পর থেকে নিয়ে যাদেরকে আলেম হিসাবে গণ্য করা হবে, তারা বলছেন প্রত্যেকেই ঐক্যমত পোষণ করেছেন, আন্না সুন্নাহ আল মুতাহহারা, আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর নবীর হাদিস মুস্তাকিল্লাতুম বিতাশরীইল আহকাম, বিধিবিধান সাব্যস্তকরণে স্বতন্ত্র, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর নবীর কথা, কাজ, বিধিবিধান সাব্যস্তকরণে একেবারে স্বতন্ত্র। আল্লাহ যেমন বলেছেন মানতে হবে, আল্লাহ রাসূল বলেছেন মানতে হবে। আল্লাহর কথা স্বতন্ত্র, নবীজির কথাও স্বতন্ত্র, এটাকে ডিনাই করার, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি আরো বলেছেন, ওয়া আন্নাহা কাল কোরআন, কোন বিধান, কোন মাসআলা সাব্যস্ত করার ক্ষেত্রে উভয় সমান, কোরআন এবং সুন্নাহ সমান। ফি তাহলিলিল হালাল ওয়া তাহরিমিল হারাম, ফি তাহলিলিল হারাম, হালালকে হালাল করার ক্ষেত্রে, হারামকে হারাম করার ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি, আমরা খুতবার শেষ প্রান্তে এসে গেছি, আর একটি উদ্ধৃতি বলেই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ।
আরেকজন স্কলার বলেছেন, আল কোরআন ও সুন্নাহ ইয়াত্তাহিদানি ফি কাউনিহিমা ওয়াহইয়ান মুনাজ্জালান মিন ইনদিল্লাহ। আল্লাহর নবীর পক্ষ থেকে যে সুন্নাহ তিনি বলেছেন কথা, এবং আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছেন, উভয়টি একই সূত্রে এসেছে, কোনোটিকে বাদ দেওয়ার সুযোগ নেই। আচ্ছা ধরুন তো, কোরআন যখন আল্লাহর নবী সাহাবাকে বললেন এটা কোরআনের আয়াত, এটা কে বলেছেন? নবীজি বলেছেন। আল্লাহর নবী জিব্রাইলের মাধ্যমে পেয়েছেন, তো সুন্নাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের মাধ্যমে পেয়েছেন। সেজন্য হাসান ইবনে আতিয়া, বর্ণনাটি দঈফ কিন্তু অর্থ সঠিক, বলেছেন যে যেমনিভাবে কোরআন আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে নাজিল করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তেমনিভাবে সুন্নাহ কানা ইউআল্লিমুহুল কোরআন, কানা ইউআল্লিমুহুল কোরআন আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযালিকা ইউআল্লিমুহুস সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেভাবে কোরআন নাজিল হয়েছে, মানুষকে শিখিয়ে দিয়েছেন, তেমনিভাবে সুন্নাহ নাজিল হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই আলোচনা থেকে স্পষ্ট হলাম যে কোরআন এবং সুন্নাহর উদ্ধৃতি দ্বারা এবং মুসলিম মনীষীদের উদ্ধৃতি দ্বারা আমরা কেউ নবীজির বিশুদ্ধ একটি হাদিসকে অস্বীকার করতে পারবো না। এটা যদি প্রমাণিত হয়ে যায় আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর নবীর হাদিস অস্বীকার আপনি যদি না মানতে পারেন, সেটা আপনার দুর্বলতা। আপনি দাঁড়িয়ে রাখতে পারেন নাই, অথবা সুন্নাত নামাজ আদায় করতে পারেন না, এটা আপনার দুর্বলতা, কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। অস্বীকার করলে আপনি ঈমান হারা হয়ে যাবেন। সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের সমাজে কেউ যদি মাথা চাড়া দিয়ে উঠে এবং আল্লাহর নবীর কোনো সুন্নাহকে অস্বীকার করতে চায়, তারা যদি বলে যে আল্লাহর কোরআনকেই মানতে হবে, আপনি বুঝবেন যে না, সেই ভ্রান্ত, সেই দল, সেই গুমরাহি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন, সুন্নাহ মানার তৌফিক দান করেন এবং কোরআন মানার তৌফিক দান করেন। আল্লাহর নবীর প্রত্যেকটা হাদিস, প্রত্যেকটা সুন্নাহকে যেন শ্রদ্ধা ভক্তি করতে পারি। আল্লাহর নবীজিকে যেমন আমরা শ্রদ্ধা ভক্তি করি, আল্লাহর নবীর শাফাত আমরা কামনা করি আল্লাহর কাছে, তেমনিভাবে আল্লাহর নবীর সুন্নাহ হাদিস মানা ছাড়া আল্লাহর নবীর শাফাত কিভাবে আমরা পাবো? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ইলমে কালামে বারাকত দান করেন, আপনাদেরকে যেন সকল কিছু মানার তৌফিক দান করেন। বিশেষভাবে কোরআন এবং সুন্নাহ এই উভয়ই এই যে আপনার দ্বীনের উৎস, এই উৎসকে যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি, আদায় করতে পারি, সেই তৌফিক দান করেন। আমি আমার উস্তাদের জন্য বিশেষভাবে হায়াত তাইয়্যিবা আল্লাহ তাআলা যেন তাকে ইলমে বারাকা দান করেন এবং বাংলাদেশে তিনি প্রায় আজ থেকে 35-40 বছর ধরে আসছেন। মাঝখানে প্রায় 30 বছর, আপনার 20 থেকে 25 বছর আসেন নাই, তারপরে আসা শুরু করেছেন। আল্লাহ তাআলা আমার উস্তাদ সম্মানিত শেখ জায়েদ এবং গানেম আল জুহানি হাফিজাহুল্লাহকে যেন হায়াতে তাইয়্যিবা, সেহা, আফিয়া আল্লাহ তাআলা দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষকে বিভিন্ন, তিনি তল্লাবুল ইলম, আলেম ওলামাকে তিনি জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য তার পরিবার পরিজন, সেই আপনার ফ্যামিলি রেখে তিনি এসে খিদমত করার চেষ্টা করছেন। আল্লাহ যেন তার ইলমে, ঈমান, আমলে তারাক্কি দান করেন, আমিন। এবং উনার বাসায় আল্লাহ তাআলা বহুবার তার মদিনা মুনাওয়ারার বাসায় যাওয়ার তৌফিক দান করেছেন এবং তিনি মদিনার একজন আলেম, এবং মদিনার আলেম আজকে আপনাদের মাঝে বসে খুতবা শুনছেন এবং তাকে পেয়েছেন। আমি মনে করি একজন ভাগ্যবান মানুষ আমরা, আলহামদুলিল্লাহ, যে মদিনার আলেমরা আপনার পাশে চলে এসেছেন। আমাকে যখন খুতবার আগে শায়েখ আকরামুজ্জামান ফোন দিয়ে বলছিলেন যে তোমার মসজিদে আজকে তোমার শায়েখ, আমাদের শায়েখ নামাজ পড়বেন, অন্তত আমি খুশি হয়েছি আমার শায়েখ এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, আমিন। বারাকাল্লাহু লানা ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল